যারা পারেন তো আলহামদুলিল্লাহ ভালো, যারা পারেন না নতুন আর্টবোর্ড খোলার জন্য চাপ দিতে হয় ক্রিয়েট নিউ, তখন একটা মাপ যোগ দেওয়ার বক্স আসে। আজকে যে কাজটা করবেন এইখানে আগে 1 নম্বর কাজ, এইখানে এইটা 1 নম্বর কাজ। এক এক ডিজাইনে আমরা এক এক ইউনিট ব্যবহার করব। আজকে যেটা ইউজ করব সেটা হচ্ছে পিক্সেল। কোন ইউনিট ইউজ করতেছি? আবার যখন প্রিন্টের জন্য কোনো ডিজাইন করব তখন আমি ইঞ্চি দিয়ে ডিজাইন করে দেখাবো, ইঞ্চির মাপটা সবাই বুঝেন। আর এখন পিক্সেলে যাচ্ছি, তাহলে পিক্সেলে ক্লিক করলাম, এই চওড়া দিচ্ছি 1920 পিক্সেল, কত দিলাম? আর লম্বা দিলাম হচ্ছে 1080 পিক্সেল, কত দিছি? 1080 পিক্সেল। এবার এই ক্রিয়েটের মধ্যে চাপ দিলে নতুন একটা আর্টবোর্ড তৈরি হবে। এতটুকু মাথায় ঢুকছে? আমাদের মেইন যে কাজগুলা সেটা হচ্ছে এই টুল বক্স দিয়ে, এটা টুলবার। এখানে অনেকগুলো যন্ত্র আছে, এইখানকার যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি ওই যন্ত্রগুলো শেখাবো ইনশাল্লাহ। আজকে এখান থেকে 3 থেকে 4টা যন্ত্র নিয়ে কাজ হবে। এখানে এই যন্ত্রগুলোকে টুলস বলা হয়। কি বলা হয়? আজকে প্রথমে এই টুলটা নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে সিলেকশন টুল। তারপরটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। উচ্চারণ করেন, প্রথমটার নাম কি? তারপরটা যাব হচ্ছে এই পেন টুলের মধ্যে, তবে পেন টুলটা নিয়ে আগে কথা বলবো না, এখানে চাপ দিয়ে ধরে থাকলে আরো টুল বের হবে। এখানে 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা নিয়ে কথা বলবো। একটার নাম হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। কি কি নাম বললাম? ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর অ্যাঙ্কর পয়েন্ট টুল। তারপরে যাব হচ্ছে এই টুলটার মধ্যে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। কি নাম? শেষে সময় পেলে লাস্টে এইটা দেখাই দেবো, সেটা হচ্ছে ম্যাজিক 1 টুল। কি নাম এটার? ম্যাজিক 1 টুল। তাহলে এখান থেকে টুল যাবে কয়েকটা আমাদের আজকে, এগুলো আপনাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা টুল। এটাকে বলা হয় মেনু বার। এটা সকল ইয়াতে সফটওয়্যারে থাকে, এক্সেলেরও মেনু বার ছিল, ওয়ার্ডেরও মেনু বার ছিল। এই মেনু বারের নিচের এটা হচ্ছে টাইটেল বার। যখন আমি নতুন আরেকটা ফাইল তৈরি করব ওটা আবার এইখানে আরেকটা টাইটেল চলে আসবে। আমি যদি ফাইল থেকে নিউ এ চাপ দেই, নিউ এ দিয়ে আবার একটা মাপ যোগ দিয়ে যদি আবার ক্রিয়েট নিউ এ চাপ দেই, তাহলে দেখবেন এখানে আর একটা নেই, কয়টা আছে? এবার যদি ক্লোজে চাপ দিই একটা আবার কমে আসবে। আর্টবোর্ড তৈরি হলো, নাম জানলাম মেনু বার, টাইটেল বার, টুল বক্স। এটাকে বলা হয় প্রপার্টিস প্যানেল। এই যে নাম দেওয়া আছে প্রপার্টিস, প্রপার্টিস প্যানেলের মধ্যে আমরা যখন যে টুল নিয়ে কাজ করব ওই টুলের ফিচারগুলো এখানে আসবে। এটা সবসময় চেঞ্জ হইতে থাকবে, এক এক যন্ত্রের জন্য এক এক রকম অপশন আসবে। এটা কি নাম? এটার প্রপার্টিস প্যানেল। এটা হচ্ছে জুমের অপশন। এইটা হ্যাঁ, এখান থেকে জুম ইন জুম আউট করা যায়, তবে এইখান থেকে না। গত দিন শিখাইছি আমি কন্ট্রোল প্লাস দিলে জুম ইন, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট। অল্টার বাটন চাপ দিয়ে মাউসের চাকা ঘুরাইলেও জুম ইন জুম আউট হয়। কোন বাটন ধরে? অল্টার বাটন ধরে মাউসের চাকা ঘুরাইলে জুম ইন জুম আউট হয়। গতদিন এইটা নিয়ে হালকা পাতলা একটু কথা হয়েছিল। হ্যাঁ, আজকে এই টুলবারের পাশাপাশি এডিট মেনুর কাজ অল্প একটু দেখাবো, 1টা বা 2টা কাজ। এরপরে অবজেক্ট থেকে একটা দেখাবো, 1টা বা 2টা জিনিস দেখাবো। এডিট আর অবজেক্ট আমাকে ধীরে ধীরে এগুলো সবগুলো শেষ করতে হবে, তো এই জন্য ধীরে ধীরে সবগুলো কম্বাইন করে করে কাজ করবো। এই হচ্ছে প্রপার্টিস প্যানেল থেকে 2-1টা কাজ দেখাই দিব। এই 2-1টা করতে করতে অনেকগুলো কাজ হবে। আপনাদের মনোযোগ দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। প্রথম দিয়ে শুরু করতেছি হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল টুলটা। চাপ দিয়ে ধরে থাকলে আরো টুল বের হয়। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে টান দিলে ওই রেক্ট্যাঙ্গেল আর্ট হবে। এই রেক্ট্যাঙ্গেল টুল নড়াচড়া করানোর জন্য আমাদের নেওয়া লাগবে হচ্ছে সিলেকশন টুল। রেক্ট্যাঙ্গেল টুল নিছেন, কাজ শেষ হয়েছে, কোন টুলে চলে যাবেন? সিলেকশন টুল নিয়ে টান দিলে এইভাবে এটাকে মুভ করা যাবে। সিলেকশন টুলের 3টা কাজ। কয়টা কাজ? 1 নম্বর হচ্ছে মুভ করা, 2 নম্বর হচ্ছে ছোট বড় করা, এখান থেকে আমি বড় ছোট করে দিতে পারবো। 3 নম্বর হচ্ছে এই যখন এই বিন্দুটার একটু উপরে যাব তখন বাঁকা অ্যারো আসবে। এই বিন্দুতে আসলে বাঁকা অ্যারো আসবে না, এর উপরে গেলে বাঁকা অ্যারো আসবে। এই অবস্থায় লেফট বাটন চুনখা আঙ্গুলে চাপ দিয়ে এটাকে আমি রোটেট করতে পারবো। কন্ট্রোল জেড করলে আন্ডু হয়। তাহলে কয়টা কাজ গেল সিলেকশন টুলের? 3টা কাজ। কি কি সেটা? মুভ করা, ছোট বড় করা, রোটেট করা। ছোট বড় করার জন্য এই কর্নারের বিন্দুগুলো এইখানে নিয়ে আসতে হয়, এরকম 2 মাথা 2টা অ্যারো আসবে। আর রোটেট করার জন্য এই বিন্দুর উপরে যাইতে হয়, 2 মাথায় 2টা অ্যারো আসবে, তবে লাইনটা বাঁকা থাকবে, অ্যারোটা কি থাকবে? বাঁকা থাকবে। 3টা কাজ গেল। এরপরে এটা হচ্ছে সিলেকশন টুল। এরপরে যে টুলটা আছে সেটার নাম ডিরেক্ট সিলেকশন টুল। কি নাম এটার? ডিরেক্ট সিলেকশন টুল নিলে আমাদের এই যে শেপটা আর্ট করছি, রেক্ট্যাঙ্গেলটা আর্ট করছি, ওটার যে এই কর্নারের বিন্দুগুলো আছে এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। কি বলে? এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমরা এইভাবে মুভ করতে পারবো। কোন টুল দিয়া? ডিরেক্ট সিলেকশন টুল দিয়া। এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করা লাগবে, ক্লিক করবেন, আগে ক্লিক করা লাগবে।
তারপরে পরের ক্লিকটাকে ধরে টান দিবেন, মুভ হবে। এই অ্যাঙ্কর পয়েন্টে মুভ করব, আগে একবার ক্লিক করে ছেড়ে দেবো, ওটা সিলেক্ট হইলো, এবার এটাকে ধরে টান দিলে এটা তখন মুভ হয়ে আসবে। এই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। কিসের কাজ? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলের নেক্সট কাজ, এটা গেল একটা কাজ কি, সেটা বিন্দুগুলা মুভ করা যাবে। 2 নম্বর কাজ হচ্ছে কোনো একটা বাহুকে এইভাবে সিলেক্ট করে, এইভাবে টান দিলে কটা বাহু টান দিছি আমি? একটা সিলেক্ট হয়েছে। এবার যদি ব্যাক স্পেসে চাপ দেন ওই একটা বাহু ডিলিট হয়ে যাবে। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে কোনো বাহু ডিলিট করে দেওয়া। ডিরেক্ট সিলেকশন টুলের 1 নম্বর কাজ গেল কি, বিন্দুগুলা সরানো। 2 নম্বর কাজ কোনো বাহু কি করা, ডিলিট করে দেওয়া। 3 নম্বর কাজ হচ্ছে এই যে বিন্দুগুলো আছে এটা হচ্ছে কর্নারগুলো রাউন্ড করার জন্য। কোন টুল দিয়ে করব? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই বিন্দুতে ধরে টান দিলে এই কর্নারগুলো রাউন্ড হয়ে আসবে। এই বিন্দু ধরে টান দিলে কর্নার রাউন্ড হবে, সোজা করতে পারবেন। এইটা না কিন্তু, এটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা ধরলে ওই বিন্দুকে সরাইতে পারবো। আর অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া যেটা আছে কর্নার উইজার্ড বলে, এত নাম মনে রাখা লাগবে না। এই বিন্দুর কাজ কি? কর্নারগুলোকে কি করা? রাউন্ড করা। যদি একটা বিন্দু ক্লিক করে টান দেই একটা কর্নার রাউন্ড হবে, আর যদি শুধু ক্লিক করে টান দেই তাহলে যতগুলা কর্নার আছে সবগুলাই রাউন্ড হয়ে আসবে। যদি অনেকগুলা কর্নার থেকে 3টা বা 4টা কর্নার আছে, এই যে একটা রেক্ট্যাঙ্গেল টান দিছে ডিরেক্ট সিলেকশন টুলে নিয়ে দেখবেন কয়টা এবার বিন্দু আছে? 4টা আছে। আমার লাগবে 2টা বিন্দু রাউন্ড করা। তখন একটাকে আগে ক্লিক করব, শিফট চাপ দিয়ে আরেকটা ক্লিক করব, শিফট দিলে একাধিক সিলেক্ট হয়। কয়টা সিলেক্ট হলো? এবার 2টা সিলেক্ট হলো। এবার যদি টান দিই তাহলে ওই 2টা কর্নার খালি রাউন্ড হবে, বাকি 2টা রাউন্ড হয়েছে। তো কয়টা কাজ গেল? 3টা কাজ গেছে। কি কি? বিন্দু নড়াচড়া করা, তারপর কি বাহু ডিলিট করা, আর তারপরটা কি কর্নার রাউন্ড করা। সিলেকশন টুলের কয়টা কাজ বলছিলাম? 3টা কাজ। কি কি? নড়াচড়া করা, মুভ করা, ছোট বড় করা, রোটেট করা। ডিরেক্ট সিলেকশন টুলের কয়টা কাজ বললাম? কি কি? বিন্দু মুভ করা, বিন্দুগুলোর নাম কে বলতে পারবে? অ্যাঙ্কর পয়েন্ট মুভ করা, তারপরে বাহু ডিলিট করা, তারপরে কর্নার রাউন্ড করা। 3টা কাজ গেল, মাথায় থাকবে? ওকে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে জায়গায় বিন্দু নাই ওই জায়গায় যদি বিন্দু নিতে হয় তখন আমরা এই টুলটাকে চাপ দিলে এরপরে যেটা আসলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। কি নাম? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যে জায়গায় আমি ক্লিক করব ওই জায়গায় একটা বিন্দু আসবে, তবে অবশ্যই লাইনে ক্লিক করা লাগবে। কোথায় ক্লিক করা লাগবে? লাইনে ক্লিক করা লাগবে। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই তৈরি করা বিন্দুটাকে ধরেও আপনি টান দিতে পারবেন। যে জায়গায় বিন্দু নাই, আমার এই ডিজাইনটার মধ্যে এইখানে একটা বিন্দুর দরকার, লাইনের মধ্যে, কিন্তু মাঝখানে বিন্দু দেবে না, তাহলে কোন টুল নেব? এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এবার এই বিন্দুতে ক্লিক করলাম, এই বিন্দু যদি সরাইতে হয় কোথায় চাপ দেওয়া লাগবে? ডিরেক্ট সিলেকশন টুল। বিন্দু নড়াচড়া করানোর জন্য ডিরেক্ট সিলেকশন টুল। একটা বিন্দু আপনার এক্সট্রা চলে আসছে, এবার এই বিন্দুটাকে ডিলিট করে দিয়ে, অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিয়া পার্শ্ববর্তী 2টা সোজা বানায় দিবেন। এই কাজের জন্য নেওয়া লাগবে হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। কোন অ্যাঙ্কর পয়েন্ট টুল? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে টুল দিয়ে কোনো বিন্দুতে ক্লিক করলে ওই বিন্দুটা ডিলিট হবে এবং পাশের 2টা সোজা হয়ে যাবে। যারা বোঝেননি আবার শোনেন। এইখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম 1টা 2টা 3টা। কয়টা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি? মাঝেরটাকে যদি সরাইতে চাই কোন টুল নেওয়া লাগবে? ডিরেক্ট সিলেকশন টুল। এই যে মাঝের বিন্দুটা বোঝা যায় কি, এইটাকে ধরে আমি এরকম বাড়তি করে ফেলছি, ডিজাইনের দরকারের জন্য বাড়তি করে ফেলছি। এবার আমি যাচ্ছি এই বিন্দুটা ডিলিট করে এই পাশের 2টাকে জয়েন লাগাই দেব, তাইলে কোন টুল নেওয়া লাগবে? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে ক্লিক করলে ওই অ্যাঙ্কর পয়েন্টটা তখন ডিলিট হয়ে যাবে। এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমার এই অ্যাঙ্কর পয়েন্টের দরকার নেই, এটা এক্সট্রা আছে, তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্টটা ওখান থেকে চলে যাবে। এইভাবে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট আপনি ডিলিট করে দিতে পারবেন। এইখানে লাস্ট যেটা আছে সেটার নাম শুধু অ্যাঙ্কর পয়েন্ট টুল। আবার কেউ বলি না স্যার শুধু অ্যাঙ্কর পয়েন্ট টুল, শুধু কথাটা বলা থাকবে না। অ্যাঙ্কর পয়েন্ট টুল এটার কাজ কি? এটার কাজ হচ্ছে লাইন টাইন, সোজা লাইন থাকলে ওটাকে বাঁকানো। কিরকম সেটা? এই যে এই লাইনটা যে সোজা আছে বা এই নিচের লাইনটা যে সোজা আছে, যদি এটাকে একটু রাউন্ড করতে চাই তাহলে এখান থেকে কোন টুলটার কথা বললাম? অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এই লাইনকে ধরে টান দিলে ওই লাইনটা তখন এরকম আমি রাউন্ড করে আনতে পারবো, গোল করে আনতে পারবো। এই লাইনটা সোজা আছে, লাইনটাকে ধরে টান দিলে রাউন্ড হয়ে আসবে। কোন টুল দিয়ে এই রাউন্ডটা হচ্ছে? অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই রাউন্ডটা হইতেছে। এইভাবে আমরা কোনো লাইন রাউন্ড করতে পারবো। যারা বোঝেন নাই, এটার নাম হচ্ছে লাইন সেগমেন্ট টুল। এটা দিয়ে টান দিলে লাইন অ্যাড করা যায়। কি অ্যাড করা যায়? এইভাবে আমরা লাইন অ্যাড করতে পারি, যে লাইন দরকার। এখন আমার এই লাইনটা সোজা লাগবে না, লাইনটা বাঁকাইতে হবে। বাঁকানোর জন্য কোন টুল নিব? অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এইভাবে লাইন বাঁকায় ফেলতে পারবো। মাথায় ঢুকতেছে কথা?
8 করছেন সোজা একটা লাইনে এরকম। এখন লাইনটাকে বাঁকাইতে হবে, কোন টুলে যাওয়া লাগবে? অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে বাঁকাইতে পারবে। তাহলে গেল হচ্ছে এখন পর্যন্ত আমাদের 5টা টুলের কাজ। 5টা টুল কি কি? সিলেকশন টুল কয়টা কাজ? ডিরেক্ট সিলেকশন টুলের কয়টা কাজ? তারপরে গেছি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, যে লাইনের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট নাই এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবো। আবার এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট আছে, বাদ দেওয়ার জন্য কোনটা? সোজা লাইনকে বাঁকা করার জন্য। কতদিন আমি একটু টাচ দিয়েছিলাম, এটা সিঙ্গেল টুল না গ্রুপ টুল? গ্রুপ টুল। বাকি টুলগুলো বের হয় কিভাবে? চাপ দিয়ে ধরে থাকতে হয়, তাহলে বাকিগুলো বের হবে। রেক্ট্যাঙ্গেল দিয়ে কি আর্ট করা যায়? আয়তক্ষেত্র আর্ট করা যায়। ক্লিক করে টান দিবেন, আয়তক্ষেত্র আর্ট হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এটা দিয়েও রেক্ট্যাঙ্গেল ড্র করা যায়, তবে এটার সুবিধা কি? কর্নার গুলা রাউন্ড করা যাবে। আঁকার সময় আপ অ্যারো চাপ দিলে কর্নার রাউন্ড হবে। কোন অ্যারো চাপ দিলে? আপ অ্যারো চাপ দিলে কর্নার রাউন্ড হবে। আবারও বলতেছি, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিছি 2 নম্বরটা, নেওয়ার পরে আমি যখন টান দিতেছি, মাউস ছাড়ি নেই, মাউস ধরে আছি, কর্নার গুলো সোজা আছে, মাউসও আমি ধরে আছি। এবার যদি আমি আঁকার সময় উপরে অ্যারো কি কয়টা কিবোর্ডে? 4টা। উপরেরটা চাপ দিলে কর্নার গুলা রাউন্ড হওয়া শুরু হবে, বোঝা যায় কি? তাহলে বলেন তো নিচেরটা চাপ দিলে কি হবে? আবার সোজা হবে। যেখানে আপনার ঠিক মনে হবে ওখানে গিয়ে মাউসটা তখন ছেড়ে দিবেন। এরপর যেটা আছে সেটার নাম ইলিপস টুল। কি হইতে পারে? চিহ্ন দেখে কি মনে হয়? সার্কেল। টান দিব বৃত্ত হবে, তবে নরমালি আন্ডা হবে, শিফট ধরে টান দিলে বৃত্ত হবে। এটা কিন্তু এমএস ওয়ার্ডেও ছিল। তারপরে যেটা আছে সেটার নাম হচ্ছে পলিগন টুল, বহুভুজ তৈরি করার জন্য এটা লাগে। এটাকে টান দেওয়ার সময় আপ অ্যারো চাপ দিলে এর বাহুর সংখ্যা বাড়বে, তাহলে বলেন তো ডাউন অ্যারো চাপ দিলে কি হবে? মাউস ধরে আসি না ছাড়িয়ে দিছি? মাউস ধরে আসি, এই যে ত্রিভুজ বানানো গেল, যেখানে যা মনে হবে আমার ঠিক আছে মাউসটা ওখানে ছেড়ে দেবেন, ওই রকম শেপটা তৈরি হয়ে আসবে। এখান থেকে লাস্ট টুল সেটা হচ্ছে স্টার টুল। ফ্ল্যাট টুলটা এখন আলোচনা করব না। স্টার মানে কি? তারা। এটা ধরে টান দিলে এরকম তারা আর্ট হবে। আপ অ্যারো যদি চাপ দিই আঁকার সময়, তাহলে এই কর্নারের সংখ্যা বাড়বে, আরো এরকম তারাটা থেকে সূর্য বানাইতে পারবে। তাহলে ডাউন অ্যারো চাপ দিলে কি হবে? কমবে। কমতে কমতে কয়টা করতে পারবো? 3টা করতে পারবো, ত্রিভুজ বানায় ফেলতে পারবো। এই হচ্ছিল গিয়ে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটার কাজ। গেল এখান থেকে, তাহলে আমাদের 6টা টুল। আপাতত টুলকে স্টপ রাখতেছি। এবার চলে যাইতেছে হচ্ছে এডিটের মধ্যে। এডিট থেকে আমরা কোনো কিছু কপি করতে পারবো। এই যে বৃত্তটাকে সিলেক্ট করছি, সিলেক্ট যদি না করেন তাহলে কিন্তু এই কপির অপশনটা থাকবে না। কিবোর্ড শর্টকাট এমএস ওয়ার্ডের মতো, এই যে ত্রিভুজটা ধরছি আমি, এটাকে কপি করতে গেলে কিবোর্ড শর্টকাট কি ছিল? এখানে চাপ দিলেও হবে কপি, কন্ট্রোল সি চাপ দিলেও হবে। আবার এডিট থেকে আমরা কপি করতে পারবো। যখন কপি করবেন তখন নিচের এই অপশনগুলো অ্যাক্টিভ হবে, এর আগে কিন্তু এই অপশনগুলো ছিল না। এরপরে যেটা আছে পেস্ট। পেস্ট করলে কি হবে? যেটা আমি কপি করলাম সাইডে যে কোনো একটাখানে পেস্ট হবে। দেখেন ওই জায়গায় কিন্তু পেস্ট হয় নাই, কোথায় হয়েছে? একটুখানি সাইডে পেস্ট হয়েছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। কপি করার পর যদি আমি চাপ দেই হচ্ছে পেস্ট ইন ফন্ট, ফন্ট মানে কি? তাহলে ওই শেপটারই সামনে পেস্ট হবে। পেস্ট হয়েছে, কিন্তু একটা দেখা যাচ্ছে, 2টা দেখা যাচ্ছে না। কেন একটা দেখা যাচ্ছে? একটার উপরে আরেকটা পেস্ট হয়েছে, এমন ভাবে পেস্ট হয়েছে যে সামনে আরেকজনকে যে আছে ওটাকে দেখাই যাচ্ছে না। এখন যদি আমি টান দিই তাহলে দেখবেন ওখান থেকে আরেকটা বের হয়ে আসলো। তাহলে কোনো কিছুকে কপি করে যদি ওর উপরে পেস্ট করতে হয় তাহলে কি করা লাগে? পেস্ট ইন। এটার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এফ। কন্ট্রোল সি তে কপি, তারপর কি চাপ দিলে উপরে পেস্ট হবে? কন্ট্রোল এফ। এই যে মনে করেন বৃত্তটা কালো কালারের বৃত্ত আছে, কন্ট্রোল সি চাপ দিলাম কপি হয়েছে, কন্ট্রোল এফ চাপ দিলে ওর উপরেই পেস্ট হয়েছে। কালার বদলাই দিচ্ছি, এইখান থেকে কালার বদলাই দেওয়া যায়, দেখা যায় পিঙ্ক কালারের শেপটা। এটাকে যদি এখন আমি ছোট করি তাহলে দেখবেন পিছনের ওই কালো শেপটা কালো শেপই আছে, ওর উপরে এটা পেস্ট হয়েছিল। আবার দেখেন এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি চাপ দিলাম, কোনটাকে সিলেক্ট করছি? পিঙ্ক কালারটাকে। কন্ট্রোল এফ দিলে কি হবে? ওর উপরে পেস্ট হবে। তাহলে আইডিয়া করেন তো কন্ট্রোল বি দিলে কি হবে? অনেকজন ঠিক আইডিয়া করছে, কি হবে? পেস্ট ইন ব্যাক, পিছনে পেস্ট হবে। কন্ট্রোল বি চাপ দিলাম, পিছনে পেস্ট হয়েছে। কালার চেঞ্জ করে দিলে দেখা যাবে না, কারণ ওটা পিছনে গেছে। এবার যদি আমি একটু বড় করে দেই তাহলে দেখবেন পিছন থেকে ওই সবটা বের হয়ে আসলো। পিঙ্ক কালারের কোন দিকে ওটা গেছিল? পিছনের দিকে চলে গেছিল। কোনটা দিয়ে চাপ দেওয়ার জন্য? কন্ট্রোল বি চাপ দেওয়ার জন্য। এই 3টাকেই ধরছি, এইভাবে টান দিলাম, 3টায় ধরা হয়ে গেছে জয়টার উপর। এইভাবে টান দিলে কয়টা সিলেক্ট হবে? ভালো করে দেখেন, দেখেন ওই এটা দেখেন, এদিক থেকে হয়তো বা দেখা যাচ্ছে না, 4টা সিলেক্ট হবে। এইটাও সিলেক্ট হবে, কারণ আমি এইখান থেকে টান দিয়েছিলাম, এইভাবে টান দিয়েছিলাম। আমি যদি এইভাবে টান দেই তাহলে কয়টা সিলেক্ট হবে? আমি যদি এই এতটুকু টান দেই কয়টা সিলেক্ট হবে?
দুইটা সিলেক্ট হবে। আমি যদি এতটুকু টান দিই কয়টা সিলেক্ট হবে? একটা সিলেক্ট হবে। তিনটাকেই সিলেক্ট করলাম। কোনো কারণে এটাকে এখানে স্টিল করে রাখতে হবে, যেন কেউ এসে টান দিলে ওটা নড়াচড়া না করে, এলোমেলো যেন হয়ে না যায়। এইরকম করার জন্য তিনটাকেই সিলেক্ট করে যদি আমি অবজেক্ট থেকে লক, সেখান থেকে সিলেকশনে চাপ দেই, কিবোর্ড শর্টকাট Ctrl+2, তাহলে ওই জিনিসগুলো লক হয়ে যাবে। আপনি বাকি সবগুলোকে ধরে নড়াচড়া করতে পারবেন। এই যে এটাকে এগুলোকে ধরলাম, নড়াচড়া করতেছি, কিন্তু এইটাকে ধরতেও পারবেন না, নড়াচড়াও করতে পারবেন না। কেন? ওটাকে কি করে দিয়েছেন? লক করে দিয়েছেন। তাহলে কোনো কিছুকে লক করার জন্য অবজেক্ট লক, সেখান থেকে 2 আগে সিলেক্ট করা লাগবে নাকি লাগবে না? সিলেক্ট না করলে আবার লক অপশন আসবেই না। সিলেক্ট করছি এই জন্য লক অপশন আসছে। তাহলে বলেন তো ওগুলোকে আবার আনলক করার জন্য কোনটা? এই যে আনলক কর, তাহলে ওই যে লক করা যে জিনিসটা ছিল সেটাও তখন আনলক হয়ে আসবে। তাহলে গেল এখান থেকে 6টা টুল। এখান থেকে গেল হচ্ছে আমাদের এডিট থেকে কপি, পেস্ট, পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক। তারপরে গেল অবজেক্ট থেকে লক আর আনলক। এবার আসতেছি এই প্রপার্টিস প্যানেলের মধ্যে। যখন কোনো শেপে সিলেক্ট করব ওই শেপের প্রপার্টিস চলে আসবে। এই যে এখানে মাঝখানের পিঙ্ক কালারের বৃত্তটাকে ধরছি, ফিলটা হচ্ছে মাঝের রংটা বদলায় দেওয়ার জন্য। এই পিঙ্ক কালারের যে বৃত্তটা আছে বাইরে বের করে নিয়ে আসলাম, এটার পিঙ্ক কালারটাকে বদলাইতে চাইলে শেপ ফিল থেকে কালার দিলে তখন ওই কালারটা দেখেন বদলিছে না বদলে নাই? তাহলে মাঝের কালারের জন্য কোন অপশন? আর বর্ডারটাকে বলা হয় স্ট্রোক। কি বলে? তাহলে এখান থেকে যদি কালার দেই তাহলে কোন জায়গায় কালারটা যাবে? স্ট্রোকের মধ্যে, এই বর্ডারটার মধ্যে তখন কালারটা চলে যাবে। মাথায় ঢুকছে কথা? বর্ডারে কালার দেওয়ার জন্য কোনটা, আর মাঝখানে কালার দেওয়ার জন্য। বর্ডারটাকে যদি মোটা করতে চাই, এখানে যে পয়েন্ট দেখা যাচ্ছে এই পয়েন্টটাকে বাড়িয়ে দিবেন, তাহলে বর্ডারটা এরকম মোটা হয়ে আসবে। আবার চিকন করতে পারবেন। এই হচ্ছে স্ট্রোকটাকে মোটা চিকন করার নিয়ম। শেপকে সিলেক্ট করলে এই যে শেপটা এখানে রাখছি, এখানে আছে আমাদের অপাসিটি। কি আছে? অপাসিটি যদি কমায় দেই শেপটা পাতলা হবে এবং পিছনের জিনিসগুলো ওই শেপের মাঝখান দিয়ে দেখা যাবে। বোঝা যায় না? তাহলে শেপকে পাতলা করার জন্য কোনটা কাজ? অপাসিটি কমাইতে হয়। অপাসিটি যত কমাবেন তত শেপ পাতলা হয়ে যাবে। অনেক পাতলা হয়ে গেছে। আবার অপাসিটি বাড়াই দিলে কি হবে? আবার শেপ গাঢ় হয়ে আসবে। মোটামুটি আজকের ক্লাসের টপিকসগুলো আমার শেষ, রিভিশন দেব, সমস্যা নেই। তাহলে প্রপার্টিস প্যানেল থেকে কয়টা জিনিস নিয়ে আলোচনা হলো? 3টা। অবজেক্ট থেকে কয়টা জিনিস নিয়ে আলোচনা হয়েছে? 2টা, লক, আনলক। এডিট থেকে আমরা শিখছি কপি, পেস্ট, পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক। কয়টা জিনিস নিয়ে আলোচনা হয়েছে? 4টা। আর এইখানে মেন যে জিনিসগুলো আমাদের সেটা হচ্ছে টুল শেখা। টুল শিখছি আমরা 6টা। কয়টা? এই রেক্টেঙ্গেল পুরোটা মিলে একটা টুল। রেক্টেঙ্গেল পুরোটা মিলে কয়টা? একটা। তারপরে এখান থেকে কয়টা শিখছি? 3টা। 1 আর 3, 1 আর 3 5, 4। আর এখানে উপরে আমরা কয়টা শিখলাম? 2টা। তাহলে কয়টা টুল গেল? এবার সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এমএস ওয়ার্ডে কি চাপ দিলে সব সিলেক্ট হইতো? Ctrl+A চাপ দিলে সব সিলেক্ট হইতো। ডিলিট বা ব্যাক স্পেসে চাপ দিলে সব ডিলিট হয়ে যাবে। 2বার রিভিশন দেব, 2বার। প্রথমবার আগে রেক্টেঙ্গেল দিয়ে রেক্টেঙ্গেল একটা আর্ট করলাম, না হলে এই জিনিসগুলো বুঝাইতে পারবো না। এবার আসি 1 নম্বর যেটার কাজ শিখছি, সেটার নাম কি? কাম কয়টা? 1 নম্বর হচ্ছে এটাকে ধরে মুভ করতে পারবো কোন টুল দিয়া? 2 নম্বর এই কর্নারের বিন্দুগুলো ধরে এটাকে ছোট বড় করা যাবে। 3 নম্বর কোথায় যাওয়া লাগবে? একটু উপরে, তাইলে রোটেট চিহ্নটা আসবে, এটা ধরে আমরা রোটেট করতে পারবো। গেল 3টা কাজ। এরপরে যে 3টা শিখছি এটার পরের টুলটার নাম কি? এটার কয়টা কাজ? এটারও 3টা কাজ। প্রথমটা কি? অ্যাঙ্কর পয়েন্ট মুভ করা। এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে ইচ্ছা মতো মুভ করে দিতে পারবো। 2 নম্বর কাজ কি? এই যে এই বাহুটা আমার লাগবে না, এই বাহুটা সিলেক্ট করব, ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে আসবে। 3 নম্বর কাজ কি? হ্যাঁ, এই যে কর্নার বিন্দু একটা ক্লিক করে ধরে টান দিলে একটা রাউন্ড হবে। আর যদি আমি নরমালি টান দেই, যতগুলো কর্নার আছে, এখানে কর্নার আছে কয়টা? 2টা কর্নার, টান দিলে 2টাই তখন রাউন্ড হয়ে আসবে। ওকে, 3টা কাজ গেল। কোন টুলের কাজ গেল? এরপরে শিখছি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। কি করা যাবে? যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই ওখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এবার যদি এইটাকে আমার তুলতে হয় তখন কোন টুলে যাব? ডিলেক্ট সিলেকশন টুলে দিয়া এই বিন্দুটাকে তখন মুভ করা যাবে। ভুল হয়েছে, আগে ক্লিক করে ছেড়ে দেবো, তারপর ধরে টান দিব, তাইলে ওটা মুভ হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি? অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করবে এবং পাশের 2টাকে কি করে দেবে? সমান সোজা করে দেবে, জয়েন দিয়ে দেবে। এরপরে যেটা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে কি হয়? সোজা লাইনগুলোকে বাঁকা করাইতে পারবো অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে। কোন টুল দিয়ে সোজা লাইন বাঁকা হবে? অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে। এরপরে যেটা আছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেলের সবগুলা মোটামুটি দেখাইছি, খালি ফ্লেয়ার টুল বাদ দিয়া।
নরমালি চাপ দিলে আয়তক্ষেত্র হবে, শিপ চাপ দিয়ে টান দিলে বর্গক্ষেত্র হবে। আকার সময় রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যদি নেই, আকার সময় কোন বিন্দু কে বলতে পারবে? কোন বিন্দু চাপ দিলে কর্নারগুলো আরো রাউন্ড হবে? আপ অ্যারো চাপ দিলে কর্নার রাউন্ড হবে, আর ডাউন অ্যারো চাপ দিলে কর্নার সোজা হয়ে আসবে। আসে হচ্ছে আমাদের কাছে ইলিপস টুল, কোন বাটন ধরে টান দিলে পারফেক্ট বৃত্ত হবে? শিপ চাপ দিয়ে টান দিলে পারফেক্ট বৃত্ত হবে। আসে আমাদের কাছে পলিগন টুল, কি করে পলিগন টুল? বহুভুজ আঁকা যায়। আঁকার সময় কোন বাটনে চাপ দিলে পারবে, আর কোনটাতে চাপ দিলে কমবে? ডাউন। এরপরে আছে স্টার টুল, একই রকম, আঁকার সময় কোনটাতে চাপ দিলে পারবে, আর কোনটায় চাপ দিলে কমবে? ডাউনে চাপ দিলে কমবে। যেখানে গিয়ে মনে হবে পারফেক্ট আছে, মাউসটা ওখানে গিয়ে ছেড়ে দেবে। 6টা টুল গেছে রিভিশন দেওয়া। এডিট থেকে কয়টা জিনিস শিখাইছি, এবার আসতেছি নতুন করে ওই জিনিসগুলো দিয়ে কিছু বানানোর ট্রাই করি, গতদিন যেমন তৈরি করছিলাম, যেন আপনারা একটু আগ্রহ পান যে এগুলো দিয়ে কিছু না কিছু করা যাবে। নতুন আর্টবোর্ড তৈরি করতেছি, ফাইল থেকে কোথায়, নিউ, মাপ দিলাম এর আগের মতো, পিক্সেলে মাপ দিচ্ছি 1920x1080 পিএ। আমি একটু হেল্প করিয়েন, আমি চাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত একটা আয়তক্ষেত্র আর্ট করব, তাইলে কোন টুল নেওয়া লাগবে? রেক্ট্যাঙ্গেল টুল। আর্ট করলাম, আর্ট করা শেষ হয়েছে, আর্ট করা শেষ হলে আবার কোন টুলে ফেরত যাব? যে কোনো টুলের কাজ শেষ সাথে সাথে সিলেকশন টুল, ওই টুলে আর থাকবেন না। এবার এলোমেলো করে প্র্যাকটিস করতেছি। এটার মাঝখানে রং দিব, শেপ ফিলে যাব, এখান থেকে যে কালারটা প্রয়োজন হয় সে কালারে ক্লিক করলে ওই রকম কালার তখন চলে আসবে। পাশাপাশি সাহস করে এই যে কালার দিচ্ছেন না, পারলে এখানেও একটু হাত দিয়ে দেখেন এই জিনিসগুলো দিয়ে কি হয় না হয়, এগুলো পারলে একটুখানি দেখেন, করতে পাইতে হবে এমনটা না। এবার আবার এটাকে আমি আটকায় দেবো যেন এ নড়াচড়া না করে। লক কোথায় পাবো সেটা? অবজেক্ট থেকে লক, সেখান থেকে সিলেকশন, সিলেকশনে চাপ দিলে সিলেক্ট করা যেটা আছে সেটা তখন লক আসবে। চতুর্ভুজ আয়তক্ষেত্র আর্ট করবো, এরকম একটা শেপ আর্ট করার জন্য কোনটা নিব? রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এইরকম একটা শেপ ড্র করতেছি। এটার মাঝখানে কালার দিব, কোথায় যাওয়া লাগবে? শেপ ফিলে যে আমি কালার দিয়ে দিছি, এখান থেকে কালার দিলাম, এইটা ঠিক আছে। বর্ডারের মধ্যে কোনো কালার রাখবো না, তাহলে স্টক থেকে নানে ক্লিক করব, বর্ডারে কোনো কালার থাকলো না। এই জায়গার মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট নাই, আমাকে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া লাগবে। কোন টুলে যাব? প্রথমে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব। এবার এখানে ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। এটাকে আমি নিচে নামাবো, তাইলে কোন টুল নেওয়া লাগবে? না 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 না, ডিরেক্ট সিলেকশন টুলে নিয়ে এই বিন্দু ধরে এটাকে তখন আমার যতটুকু মন চায় এরকম নামাইতে পারবো। কর্নার গোল করা কোন টুল নিয়ে? ডিরেক্ট সিলেকশন টুল নিলে এরকম কর্নারগুলো রাউন্ড করে দেওয়া যাবে, যতটুকু আপনার প্রয়োজন হয় অতটুকু রাউন্ড করতে পারবেন। মাথায় ঢুকলো কি? মাথায় ঢুকতেছে? ওকে। চতুর্ভুজ আর্ট করলাম, আশা করি এটা মনে আছে আপনাদের। এটার কালার করে দিচ্ছি আমি সাদা। এখন সাদা কালার দেওয়ার পরে এটাকে পাতলা করব, তখন কোনটা? অপাসিটি কমাই দেবো না বাড়াই দিব? কমাই দিলে পাতলা হয়ে আসবে। এটাকে কোন বাটন ধরে টান দিলে কপি হবে জানেন? অল্টার ধরে টান দিলে শেপগুলা যে শেপ ধরে টান দিবেন ওই শেপটা কপি হবে। কোন বাটন ধরে? এবার আমি চাইতেছি এই যে শেপটা আছে এটাকে পরে আবার কপি করি, এটা থাক। এই শেপটার এই মাথাটা আর এই মাথাটা সোজা না রেখে এরকম উপরে তুলে দেব। কোন টুল দিয়ে এগুলো উপরে উঠবে? ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়া একাধিক বিন্দু সিলেক্ট করে কোন বাটন দিয়া? শিপ দিয়া। এবার যদি ধরে টান দেই তাহলে যে দুইটা শেপ বিন্দু সিলেক্ট করছি ওই দুইটা তখন এরকম বাকি চলে আসবে। অল্টার চাপ দিয়ে ধরে এটাকে কপি করে দিলাম। এটাকে আর একটু হালকা করব, কোনটা দিয়ে হালকা করে? অপাসিটি কমাই দিলে ওইটা তখন হালকা হয়ে আসবে। আর্ট করলাম আমি একটা আয়তক্ষেত্র যেটার বর্ডারের মধ্যে সাদা কালার আছে, সাদা কালারটাকে মোটা করছি। কে বলতে পারবে এই যে বাহুটা, এই বাহুটা আমার লাগবে না, কোন টুল দিয়ে ওই বাহুটাকে ডিলিট করব? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাহুকে এইভাবে টান দিব, ডিলিটে চাপ দিলে বাহু তখন ডিলিট হয়ে চলে যাবে। এটাকে চিকন টিকন করব, কোন টুলে যাব? সিলেকশন টুল। তখন এইটাকে ধরে এই যে ছোট মোটা চিকন মোটা চিকন এই জিনিসগুলো করতে পারবো। হ্যাঁ, এখানে একজন স্টক বলছিল ঠিক আছে, যদি এই যে এই মোটাটাকে এই বর্ডারটাকে চিকন করতে যাই তখন এই স্টকের পয়েন্টটাকে কমাই দিতে হবে, তাহলে বর্ডারটা চিকন হবে। আবার এই পয়েন্টটাকে বাড়াই দিলে বর্ডারটা আবার কি হবে? মোটা হয়ে আসবে। এই কর্নারটা সোজা আছে, আমি যাচ্ছি এটা রাউন্ড হোক, তখন কি করতে হবে? কোন টুল? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে টান দিলে রাউন্ড হয়ে আসবে। এবার এটাকে ওখানে নিয়ে যায় বসাই দিই।
এটাকে বড় করতে বললে পারবেন বড় করতে? এটা যদি বড় করতে হয় কোন টুল ধরে টান দেওয়া লাগবে? কোনটা? বড় ছোট করা কার কাজ? সিলেকশন টুলের কাজ। মাথায় রাখতে হবে, প্রথম একটু কঠিন হবে আমি জানি, তবে ট্রাই করতে হবে মাথায় রাখার জন্য। এইটার যে বর্ডারটা আছে, স্টকটা আছে, সেটাকে মোটা করার জন্য এইটাও মাথায় রাখবেন। হ্যাঁ, এইখানে একটা আয়তক্ষেত্র আর্ট করব, কোন টুল নেওয়া লাগবে? রেক্ট্যাঙ্গেল টুল নেওয়া এরকম আয়তক্ষেত্র আর্ট করা যায়। এটার মাঝখানটাতে রং দিব, মাঝখানে রং দেওয়ার জন্য কই যাওয়া লাগবে? ফিলে যা কালার দিলে ওই কালারটা তখন মাঝখানে চলে আসবে। বর্ডারটার কালার বদলাবো, তাহলে কই যাওয়া লাগবে? স্টক থেকে কালার বদলাই দিতে পারবো, স্টকটাকে চিকন করতে পারবো। দিলাম হচ্ছে 3 পয়েন্ট। কয় পয়েন্ট দিছি? 3 পয়েন্ট দিছি। থাক, আবার একটা আয়তক্ষেত্র আর্ট করবো এই জায়গার মধ্যে, তাইলে কোন টুল নেওয়া লাগবে? রেক্ট্যাঙ্গেল। দিছি, রেক্ট্যাঙ্গেল আর্ট করছি। এটার মাঝখানের কালার বদলার জন্য কোনটা? ফিল থেকে মাঝের যে কালার দরকার প্রয়োজন সেই রকম কালার দিয়ে দেওয়া যাবে। বর্ডারের কালার আছে থাক, আমি এখানে আরেকটা শেপ ড্র করতেছি, আরেকটু কালারটাকে লাইট বানাই। হ্যাঁ, দৌড়াবে। আর্ট করলাম একটা বর্গ আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের মাঝখানটার মধ্যে এই গাঢ় কালারটাকে দিলাম, বর্ডারে কোনো কালার দিলাম না। দেখেন তো এই কথাটুকু কি বুঝছেন? মাঝখানে কালার দেওয়া, বর্ডারে কালার না দেওয়া। কাজ শেষ হয়েছে আয়তক্ষেত্র, তাহলে কোন টুলে যাব? যে কোনো টুলের কাজ শেষ হলে কোন টুল? সিলেকশন। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই দুইটা বিন্দু সিলেক্ট করে এদেরকে টান দিয়ে একটুখানি নিচের দিকে নামাই নিয়ে দিছি। কার মনে আছে কোন বাটন ধরে টান দিলে কপি হবে? অল্টার ধরে টান দিলে কপি হবে। অল্টার ধরে যতবার টান দিবেন ততবার এরকম কপি বানাইতে পারবেন। অল্টার ধরে টান দিলেই কপি হয় শেপ। যতবার অল্টার ধরে টান দিবেন ততবার ওই শেপটা কপি হবে। আবার চতুর্ভুজ ড্র করতেছি এই উপরের অংশটার মধ্যে, কালার বদলাই দিলাম। বর্ডারের মধ্যেও কালার দিলাম, বর্ডারটাকে একটু মোটা বানাই দিলাম 3 পয়েন্ট। এটার কর্নার গুলো সোজা রাখবো না, গোল রাখবো। তাইলে কি করা লাগবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই একটা বিন্দুকে ধরে টান দিলে কর্নার রাউন্ড হয়ে আসবে। এইখানে বৃত্ত আর্ট করব, পারফেক্ট বৃত্ত যেন হয়। এই জন্য আঁকার সময় কোন বাটন ধরা লাগবে? শিফট বাটন ধরে আর্ট করলে একদম পারফেক্টলি তখন বৃত্তটা আর্ট হবে। আমি এটাকে কপি করে ওর উপরেই পেস্ট করতে চাই। এবার কি করা লাগবে? কন্ট্রোল সি দিলে কপি হবে, ওর উপরে পেস্ট করব। কন্ট্রোল এফ চাপ দিব, ওর উপরে পেস্ট হবে। দেখা যাচ্ছে না কেন? একটার উপর একটা আছে। এবার এই কর্নার ধরে শিফট অল্টার ধরে ছোট করলে সব পাশ দিয়া ছোট হয়ে চলে আসবে। রংটার বদলাই দিতেছি, বর্ডারে কালার রাখলাম না, বর্ডারে কালার তুলে দিলাম। বোঝা যায়? আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হয়েছে? আসবে। শিফট আর অল্টার ধরে টান দিবেন, এটা ছোট হয়ে আসবে। কালার বদলাই দিতেছি। আবারও কন্ট্রোল সি চাপ দিলাম, কন্ট্রোল এফ চাপ দিলাম। এবার এটাকে টান দিয়া ছোট করতেছি, এটাকে বাইরেই নিয়ে আসি বোঝার সুবিধার্থে। এটার বর্ডারের কালারটাকে সাদা দিলাম, বর্ডারটাকে মোটা করে দিলাম। কর্নারে কোনো মাঝখানে কোনো কালার রাখবো না, এই জন্য এইটা হচ্ছে নান অপশনে ক্লিক করলে মাঝের কালার থাকে না। এবার বলেন, এইখানে যখন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই যে বিন্দুগুলো দেখা যায়, তাইলে বলেন তো এখানে বাহু, এই বাহুটা যদি না রাখতে চাই কোন টুল দিয়ে এটাকে ডিলিট করা লাগে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিব, এইটা রাখবো না আমি, টান দিলাম ডিলিট করে দিলাম। এই বাহুটাকে রাখবো না, টান দিলাম ডিলিট করে দিলাম। এবার এদেরকে নিয়ে আসে বসায় দিই। এটাকে এত গাঢ় রাখবো না, আরো পাতলা করব। কোনটা দিয়ে পাতলা করে? অপাসিটি কমাই দিলে ওটা তখন পাতলা হয়ে চলে আসে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হয়েছে? কপি হওয়া পেস্ট হয়েছে। এটাকে চাইলে ছোট বড় করতে পারেন, ছোট বড় করে বসাই দিতে পারেন। নিচেরটাকেও সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে এটাকেও ছোট বানাই দিতেছি। এইটার কর্নার গুলো রাউন্ড করবো কোন টুল দিয়া? ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই কর্নারকে ধরে রাউন্ড করে দেওয়া যাবে। এবার কি কি বানাইলাম একটু জুম আউট করে আপনাদের দেখাই। কি বানানো হয়েছে? গুড। এদেরকে সবগুলোকে টান দিয়ে ধরলাম, এক পাশে এখানে রাখি দিই, থাক ওটা বাইরে থাক। ইচ্ছে হচ্ছে পলিগন টুল, যাতে বহুভুজ আর্ট করা যায়। আর্ট করলাম, ডাউন অ্যারো চাপ দিলে সংখ্যা কি হয় আসে? কমে আসে।
একটা চতুর্ভুজ আর্ট করতেছি, রেক্ট্যাঙ্গেল ধরে টান দেই, রেক্ট্যাঙ্গেল আর্ট হয়ে আসুক। এটার মাঝখানে কালার দিলাম এই গাঢ় কালারটা, আর বর্ডারে কোনো কালারই দিলাম না, বর্ডার কিছু নেই, বাদ। ত্রিভুজ আর্ট করব, এখান থেকে কোন টুল দিয়ে ত্রিভুজ আর্ট করা যাবে? পলিগন টুল দিয়ে আর্ট করলে ডাউন অ্যারো চাপ দিব, ত্রিভুজ তৈরি হয়ে আসবে। এটার কালারও বদলাই দিয়ে দিছি, এটাকে বড় ছোট বানাই ইচ্ছা মতো, নিয়ে এসে এই জায়গাটায় বসায় দেই, এটাকে আরো লম্বা বানাইলাম। কে বলতে পারবে এটা শুধু একটা মাথা গোল করে নিয়ে আসবো? কোন টুল? ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আগে বিন্দুটাকে ক্লিক করে ছেড়ে দেবো, ক্লিক করে যদি টান দেই তাহলে সবগুলো রাউন্ড হবে। আমার করা লাগবে, ছেড়ে দেওয়া লাগবে। পরের বার ক্লিক করে টান দিলে খালি ওই বিন্দুটা তখন রাউন্ড হয়ে চলে আসবে। মাথায় ঢুকছে কথাটা? মাথায় বোঝেন নাই? বুঝছেন, গুড। আবার আমি হচ্ছে গিয়া এখান থেকে চতুর্ভুজ আর্ট করলাম, কালার দিলাম এখান থেকে হালকা খয়েরিটা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হয়েছে? এইটাকে এক পাশ দিয়ে ছোট বানাই, এটার কালার আর একটু গাঢ় বানাই দেই। বোঝা যায় দুইটা আলাদা আলাদা রং। এইটার কর্নারটা রাউন্ড করব, এক কর্নার রাউন্ড করব, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, আগে ক্লিক করলাম, তারপরে ধরে টান দিলাম, এক কর্নার রাউন্ড হলো। নিচের যেটা আছে সেটাকে সিলেক্ট করতেছি, এটার দুইটা কর্নার রাউন্ড করব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ক্লিক করে টান দিব, একটা ক্লিক করছি, তারপর শিফট চাপ দিয়া আরেকটা ক্লিক, এবার যদি টান দেই তখন দুইটায় রাউন্ড হয়ে আসবে। মাথায় ঢোকে কথা? আচ্ছা, এই যে শেপটা আছে এটার আমি বর্ডারের মধ্যে কালার দিচ্ছি সাদা, কপি করে নিয়ে আসছি। কোন বাটন ধরে টান দিচ্ছি যে কপি হয়ে আসছে? অল্টার। এইটার নিচের এই সাদা বাহুটা রাখবো না, নিচের বাহুটা রাখবো না। কোন টুল দিয়ে নিচেরটা কাটিয়ে দেবো? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের বাহুটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলে নিচের বাহুটা থাকবে না। দেখেন নিচের সাদা বাহুটা আছে নাই। এবার এটাকে নিয়ে যায় আবার ওর জায়গা মতো বসাই দিই, তাহলে নিচের মধ্যে ওই পার্টিশনটা যেটা ছিল সেটা আর দেখা যাবে না, নিচের পার্টিশনটা থাকবে না তখন। ওকে, বৃত্ত আর্ট করতেছি, আর্ট করলাম। এখান থেকে কোন টুল নেওয়া লাগবে বৃত্ত আর্ট করার জন্য? এইখানে বৃত্তটা দিলাম, মাঝখানের কালার রাখবো না, তাহলে ফিল থেকে কি করা লাগবে? না, এটাকে উপরের দিকে ভাসায় দেই, অর্ধেক বৃত্ত বাইরে দেখা যাক, অর্ধেক বৃত্ত ভিতরে থাকুক। কোন বাটন ধরে টান দিলে এটা কপি হবে? অল্টার ধরে টান দিলে কপি হবে আরেকটা, আর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কপি হবে, ওখানেই পেস্ট হবে, আবার ধরে টানা লাগবে। তার থেকে অল্টার বাটন ধরে টান দিবেন, এটা কপি হবে। আমি এইভাবে এটার অনেকগুলো কপি বানাই দিছি, তাড়াতাড়ি 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 অনেকগুলো কপি বানাইছি, তাহলে ওটা ওই সামনে ঝুলের মতো দেখা যাবে, দেখতে সুন্দর লাগবে, এই জন্য করছি। আবার আমি হচ্ছে বৃত্ত আর্ট করতেছি, এই বৃত্তটার নিচের অংশটুকু রাখবো না, তাহলে কোন টুল নিব? ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে নিচের অংশ এইভাবে ধরলাম। কয়টা বাহু ধরা হবে? একটা না দুইটা? দুইটা, এই বাহুটা আর এই বাহুটা। এবার ডিলিট করলে ওই দুইটা বাহু ডিলিট হয়ে যাবে। মাঝখানে কালার দিয়ে দিছি, এটা আর সবুজ কালার, ভুল করে কইছি মাঝখানে দিছি, কোথায় কোথায় দেওয়া লাগবে? ফিলের মধ্যে, বর্ডারের মধ্যে দিলাম না কোনো কালার, নান করে দিলাম। কপি করে ওর উপরেই পেস্ট করব। কি কি করা লাগবে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ধরা লাগবে নাকি লাগবে না? কোন বাটন দিয়ে, কোন টুল দিয়ে ধরে? সিলেকশন টুল দিয়ে। এটাকে ছোট বানাইলাম, ছোট বানাই এটার কালার বদলাই দিই। এবার দুইটাকেই সিলেক্ট করছি, দুইটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসে বসাই দিই, থাকলো ওখানে। আয়তক্ষেত্র ড্র করতেছি, কালার বদলাই দিলাম, কর্নার রাউন্ড করব। কোন টুল দিয়ে কর্নার রাউন্ড করে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রাউন্ড করে। কোন বাটন ধরে টান দিলে কপি হবে? অল্টার বাটন ধরে টান দিলে কপি হয়ে চলে আসবে। অল্টার বাটন ধরে কপি করছি, এটাকে ঘুরাবো। কোন টুল দিয়ে ঘুরাই? সিলেকশন টুল দিয়ে এই উপরে যায় এইভাবে ঘুরাই দিতে পারি। ছোট বড় করে কোন বাটন দিয়া? সিলেকশন টুল দিয়ে ছোট বড় করে। অল্টার চাপ দিয়ে টান দিলে কি হবে? কপি হয়ে চলে আসবে। বৃত্ত আর্ট করতেছি, বৃত্ত ইলিপস টুল দিয়ে বৃত্ত আর্ট করে। এই যে এখানে একটা বৃত্ত ড্র করে দিলাম, এটা রং পাল্টাই দিতেছি। কোন বাটন ধরে এটাকে টান দিলে কপি হবে? আর কোন টুলে থাকা লাগবে ওই সময়? সিলেকশন টুল।
জুম করে নিলাম, অল্টার চাপ দিয়া সিলেকশন টুল ধরে কপি করে দিলাম, আরও একটা এরকম কপি বানাই দিলাম। কয়টা বানাইছি? 3টা। 3টাকেই ধরবো কোন বাটন দিয়া? একাধিক ধরে কোন বাটন দিয়া? এবার অল্টার ধরে টান দিলে কি হবে? কয়টা কপি হবে? 3টা ধরা থাকলে কয়টা কপি হবে? 3টায় তখন কপি হবে। আবার যদি কপি করে আবার কয়টা কপি হবে? এখানে জয়েন মারা আছে তো তার কাটার মতো করে এই জিনিসগুলো বসাই দিলাম। এখানে হালকা হালকা লাইন দেওয়া যেতে পারে, কাঠ তো আর একেবারে সমান হয় না, কাঠের মধ্যে একটুখানি আঁকা বাঁকা একটু দাগ টাক থাকতে পারে। এই জিনিসগুলো ধৈর্য ধরে যদি বানান তাহলে হচ্ছে গিয়া খুব ভালো দেখাবে। ধৈর্য ধরে ধরে বানাইতে হবে, আমি অত ধৈর্য এখন ইউজ করতেছি না। এই 2টাকে ধরলাম, কোন বাটন ধরে টান দিলে কপি হয়ে আসে? অল্টার ধরে টান দিলে কপি হয়ে আসে, এটাকে ছোট বানাই দিই। এইখানে নিচের দিকে বের হয়ে আসে মাথাগুলা, কোন টুল দিয়ে ছোট করব? সিলেকশন টুল দিয়ে ছোট বানাই ফেলবো। এই 2টাকে ধরলাম, কোন টুল দিয়ে ধরছি? সিলেকশন টুল। অল্টার চাপ দিয়ে কপি করলাম, এটাকেও ছোট বানাই দিলাম। আবার অল্টার চাপ দিয়ে এটাকে টান দিতেছি কপি করার জন্য, আবার ছোট বানাই দিতেছি, এটাকে আবার বড় বানাই দিতেছি, এই শেষেরটাকেও ছোট বানাই দিতেছি। এবার যদি এইভাবে টান দেই তাহলে কি হবে? একটা দুইটা সিলেক্ট হবে না, ওই সোজা সবগুলো সিলেক্ট হবে। আমার এটা সিলেক্ট করা লাগবে না, তাহলে এটাকে কি করা লাগবে? লক করার জন্য কোথায় যাওয়া লাগে? অবজেক্ট থেকে লক, সেখান থেকে। তাহলে এ আর ধরতে পারবো? নিচেরটাকে যদি এইভাবে লক করে দেই Ctrl+2 চাপ দিয়ে, তাহলে নিচেরটা আরো ধরা হবে। এবার যদি এখানে টান দেই তাহলে ওই লক বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেই জিনিসগুলো ধরা হবে। এবার টান দিলে, অল্টার চাপ দিয়ে টান দিলে ওগুলো কি হয়ে আসবে? কপি হয়ে চলে আসবে। কার্টুনের মধ্যে এরকম বাড়িটারি দেখা যায় না, এগুলো কি বলা হয়? ইলাস্ট্রেশন। এটাই হচ্ছে ইলাস্ট্রেশনের মেন কাজ, আরো অনেক কাজ আছে। আজকে কেবল প্রথম দিন, তাতে এগুলো বানায় দেখাইলাম এবং ওই জিনিসগুলো ব্যবহার করছি যেগুলো আজকের টপিক্সের মধ্যে রাখছি। 1.5 মাস ক্লাস থাকবে ইনশাল্লাহ, মিস দিয়েন না, আর কোনো কিছু পিছায় যাইয়েন না। যেটা যেটা দেখাচ্ছি সঙ্গে সঙ্গে হবে না, কেন একবারে পাবো না, 2বারে। ছোটবেলায় একটা জিনিস মনে হয় সবাই পড়ছে, একবার না পারিলে 100বারও দেখা লাগবে না। বিশ্বাস করেন, 10বার ট্রাই করবেন, এমনি বুঝবেন। অনেকের মনে হয় বুঝবো না, আমার দ্বারা হচ্ছে না, পারবো না, এইরকম মনে হবেই, কারণ কঠিন জিনিসে হাত দিচ্ছেন তো। আর লাইফে ইনকাম জিনিসটা সোজা না। বায়ারদের খালি আমাদের মুখ দেখায় টাকা দেবে না, কাজ দিতে হবে, কোয়ালিটি দেখাইতে হবে। মিস করলে টোটাল ক্ষতিটা আপনার হবে।